আমাদের আশেপাশের অনেক মানুষকেই দেখা যায় যে ঘুমন্ত অবস্থায় চোখ খুলে ঘুমায়, কিংবা সামান্য একটু চোখ বন্ধ করে বাকি অর্ধেকটা খোলা রেখেই ঘুমায়। তো এই বিষয়টা সম্পর্কেই আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানবো এবং এই রোগটির হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কেও জানবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঘুমের সময় সম্পূর্ণ চোখ বন্ধ না করা বা হালকা চোখ খোলা রেখে ঘুমানো, এটা আসলে কি কোনো সমস্যা? হ্যাঁ, এটি আসলেই একটি সমস্যা। এটাকে মেডিকেলের ভাষায় বলা হয়ে থাকে নকটার্নাল ল্যাগোফাথালমাস। চলুন এই রোগটির কারণ সম্পর্কে জেনে নিই। এই রোগটি সাধারণত জেনেটিক কারণ বা বংশগত কারণ থেকে হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। এছাড়াও যদি কারো স্নায়ুতন্ত্রের সমস্যা, বিশেষ করে ফেসিয়াল নার্ভের যদি দুর্বলতা থাকে, তাদের ক্ষেত্রে এ ধরনের সমস্যাগুলো হতে পারে। আবার চোখের উপরের যে পাপড়ি বা চোখের পাতার মাংসপেশি যদি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে এই ধরনের মানুষদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে। 3 নম্বরে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে আঘাত বা কোনো ধরনের অপারেশন করা। যদি কেউ চোখের মধ্যে কোনোভাবে কোনো আঘাত পেয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। বা চোখের বিভিন্ন ধরনের সানি অপারেশন বা যে কোনো অপারেশনে যদি হোক না কেন, সেই সমস্ত রোগীদের ক্ষেত্রেও এই চোখের এই সমস্যাটা হতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের থাইরয়েডজনিত রোগ, বিশেষ করে হাইপোথাইরয়েডিজমের যদি কারো সমস্যা থাকে, তাদের ক্ষেত্রেও এই চোখ অর্ধেক চোখ খোলা রেখে ঘুমানো বা অর্ধেক চোখ বন্ধ করে রেখে ঘুমানো এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর প্রতিরোধগুলো একটু এবারে জেনে নেওয়া যাক। চোখের এই সমস্যার ক্ষেত্রে প্রধানত দায়ী যে বিষয়টা থাকে সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের সমস্যা থাকা বা শারীরিক দুর্বলতা থাকা, কিংবা চোখের পাতার মাংসপেশির দুর্বলতা থাকা। এই ক্ষেত্রে অবশ্যই শরীরকে আগে সুস্থ করে নিতে হবে। যদি আপনার শারীরিক দুর্বলতা থাকে, প্রেশার কম থাকে, অর্থাৎ লো প্রেশারের সমস্যা থাকে, বা শরীরের অন্য যদি সমস্যাগুলো থাকে, সেক্ষেত্রে সর্বপ্রথমেই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই সমস্যাগুলোকে আগে সমাধান করে নিতে হবে। তারপর এই যে চোখ খুলে রাখার সমস্যা রয়েছে, এটা থেকে মুক্তির জন্য চিকিৎসা করতে হবে। তো আমাদের হোমিওপ্যাথিতে এই সমস্যাটির দুর্দান্ত সমাধান রয়েছে এবং একটু সময় নিয়ে যদি আপনি চিকিৎসা করেন, তাহলে আশা করা যায় খুব সুন্দর এবং চমৎকারভাবে এই সমস্যাটা থেকে আপনি মুক্ত পেতে পারেন। তো এবারে জেনে নেই নক্টারাল ল্যাগোফাথালমাসের যে হোমিওপ্যাথিক ওষুধগুলো আসতে পারে সেই ওষুধগুলো সম্পর্কে। তবে ওষুধগুলোতে যাওয়ার আগে একটু বলে নিচ্ছি, হোমিওপ্যাথি একটি লক্ষণ সদৃশ চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতিতে চিকিৎসা করতে গেলে বা ওষুধ নির্বাচন করতে গেলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের প্রয়োজন। যদি একজন রেজিস্টার্ড চিকিৎসক আপনার রোগীলিপির আলোকে ঔষধকে নির্বাচিত করে, তাহলে মনে রাখবেন আপনাকে সুস্থ করে তুলতে একটিমাত্র হোমিওপ্যাথিক ওষুধেই যথেষ্ট। যারা অনলাইন থেকে এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, দেখুন অনলাইনে আমি যেগুলো বলছি এগুলো সকলের উদ্দেশ্যে এবং এগুলো একটা থিওরিক্যাল ধারণা, আর চিকিৎসক যেটা আপনাকে দিবে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। এখানে কিছু কিছু হোমিওপ্যাথিক মেডিসিনগুলোর নাম বলে দিচ্ছি। হোমিও অনুশীলন একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেটা হোমিওপ্যাথিক শিক্ষার্থী, চিকিৎসক এবং সাধারণ মানুষদের স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ দেওয়ার জন্যই এর প্রতিষ্ঠা হয়েছে। তো এখান থেকে যারা হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িত রয়েছেন, আশা করছি যে তারা এই মেডিসিনগুলোর নামগুলো জানলে বিস্তারিত বর্ণনা আপনারা আপনাদের যে বই রয়েছে সেখান থেকে ভালোভাবে জেনে নিতে পারবেন। তো মেডিসিনগুলো হচ্ছে বেলেডোনা। বেলেডোনার ক্ষেত্রে যদি সাধারণত দেখা যায়, অন্য অন্য লক্ষণকে অবশ্যই মিলিয়ে দেখতে হবে। যদি চোখ লাল হয়, চোখ জ্বালাপোড়া করে এবং আলোর প্রতি যদি রোগীটার সংবেদনশীলতা থাকে, সেক্ষেত্রে আপনার বেলেডোনাকে ব্যবহার করতে পারেন। আর প্রতিটা মেডিসিনকে ব্যবহারের পূর্বে অবশ্যই এই মেডিসিনের অন্য অন্য লক্ষণগুলো মিলিয়ে নিতে হবে। যারা সাধারণ দর্শক শ্রোতা রয়েছেন তারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধকে নির্বাচন করবেন। তা না হলে নিজে নিজে করতে গিয়ে এতে করে সমস্যা বেশি হওয়ারও সম্ভাবনা রয়েছে।
পরবর্তীতে কোস্টিকাম, যদি চোখের পলক দুর্বল হয়ে যায় বা নার্ভের দুর্বলতার কারণে চোখের পলক ঠিকমতো কাজ না করে, সেক্ষেত্রে আপনারা কোস্টিকামকে ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে লাইকোপোডিয়াম, বিশেষ করে যদি ডান থেকে বাম দিকে রোগ যাওয়ার প্রবণতাটা থাকে, ডান চোখে সমস্যা হচ্ছে, তার পরবর্তীতে বাম চোখে ক্রমান্বয়ে শুষ্কতা, অস্বস্তি অনুভূতি, এ ধরনের সমস্যাগুলো হলে লাইকোপোডিয়ামকে ব্যবহার করা যেতে পারে। আর একটা মেডিসিন রয়েছে ইউফ্রেশিয়া, যদি চোখ থেকে অতিরিক্ত পানি পড়ে চোখে শুষ্কতা ও জ্বালা পোড়া থাকে, সেক্ষেত্রে ইউফ্রেশিয়াকে ব্যবহার করা যেতে পারে। আর্জেন্ট নাইট্রিকাম, ওপিয়াম, জেলসিমিয়াম, এই যে ওষুধগুলো রয়েছে এই ওষুধগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন। তো হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলনের সাথে যুক্ত থাকার আমন্ত্রণ রইল। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পরিচিত সকলের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, ও ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।